বেসরকারি হাসপাতালের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। ধানবাদের বাসিন্দা বছর ৬৬-র মিলন বিশ্বাসকে কলকাতার মেডিকাতে ভর্তি করা হয়। অভিযোগ, রোগীর শারীরিক উন্নতি হলেও তাকে জোর করে ভেন্টিলেশনে রাখা হয়। রোগী পরিবারকে ধরানো হয় লক্ষ লক্ষ টাকার বিল। পরবর্তীতে সেখানেই মৃত্যু হয় তার। পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের। কাঠগড়ায় চিকিৎসক ডাক্তার দীপাঞ্জন চট্টোপাধ্যায়। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ। অভিযুক্ত চিকিৎসককে বরখাস্তের দাবি। আমরা চাইছি যে দীপাঞ্জন চ্যাটার্জি যে আছে তার বিরুদ্ধে আমি বিয়ে করতে চাইছি। হ্যাঁ করব ওকে শাস্তি চাই, ওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার, ওকে শাস্তি চাই। যেই সুস্থ হচ্ছে, আমাদের কাছে ভিডিও আছে, সুস্থ হয়েছে, মা কথা বলছে হসপিটাল যে আমাকে ছাড়িনি, এরা ছাড়তে চাইছে না, এরা বলছে ছাড়বে না আমাকে, এরা একটা গেম করেছে এরা। জানা গিয়েছে মিলন বিশ্বাস 22 মে জরায়ুতে টিউমার অপারেশন হন। 6 জুন হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। 16 জুন স্ট্রোক হলে ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 3রা জুলাই তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। এরপর রোগীকে অন্যত্র নিয়ে যেতে চাইলে জোর করে আটকে রাখার অভিযোগ তোলে পরিবার। এরপরই মৃত্যু হয় মিলন বিশ্বাসের। রোগী পরিবারের হাতে ধরিয়ে দেওয়া হয় 28 লক্ষ টাকার বিল। আরও অভিযোগ, রোগী মৃত্যু হলে রোগীর পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মিটিয়ে নিতে চায় ওই বেসরকারি হাসপাতাল। ভুল ট্রিটমেন্ট করে করে খালি নিজের বিল বাড়াবার চক্করে মাকে ছাড়লো না, আর মাকে আমাকে শেষ করে দিল। চেয়েছিলাম যেতে দেয় না, ডাক্তার দীপাঞ্জন চ্যাটার্জি যেতে দেয় না। আমাদের অঙ্ক এটা মিলে কমসে কম 22-25 লাখ টোটাল বিল হয়েছে। হ্যাঁ, 11 লাখ এখানে, তার আগে 5 লাখ টাকা, তার আগে 7 লাখ টাকা, টোটাল 22 লাখ টাকা, 22 থেকে 25 লাখ টাকা খরচ হয়েছে। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। রোগীর শারীরিক উন্নতি হলেও কেন তাকে বারবার ভেন্টিলেশনে রাখা হলো? ঘটনা এটার উত্তর স্বাস্থ্যসাথী নয়, এটার উত্তর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নয়, এটার উত্তর কিন্তু দাপরানি দেওয়া বেসরকারি হাসপাতালের মালিকদের, যে তোমরা হাতের মানে সাধারণ মানুষের হাতের বাইরে খরচটা বাড়িয়ে দিচ্ছ, এবার এটাকে নিয়ন্ত্রণ করা হোক। সরকার সেটা পারে, সরকার যেটা করছে না। ভিকারিয়াস রেসপন্সিবিলিটি একটা টার্ম আছে, যেখানে যদি কারো একটা জুনিয়র বা একটা টিমের কোনো একটা সদস্যের গাফিলতি থাকে, তাহলে সেই সদস্যের যে লিড ডক্টর, সেই লিড ডক্টর রেসপন্সিবল থাকবেন। এবং সর্বশেষে রেস ইপসা লোকুইটর, যেটা ফ্যাক্ট নিজেই প্রমাণ করছে যে গাফিলতি হয়েছে। যদি দুপক্ষের মতামত শুনে সঠিকভাবে তদন্ত হোক, এটাই আমরা দাবি করব। রোগী পরিবার রোগীকে অন্যত্র নিয়ে যেতে চাইলেও কেন জোর করে আটকে রাখা হলো? শুধুমাত্র হাসপাতালের বিল বাড়াতেই কি রোগীর স্বাস্থ্য নিয়ে গড়িমসি? 15 তারিখের যে বিল, তাতে প্রায় 28 লক্ষ টাকা এস্টিমেটেড বিল, এবং তার মধ্যে চমকে যাওয়ার মতো 22 লক্ষ টাকার ওপরে যে বিল রয়েছে সেটা শুধুমাত্র ওষুধের বিল। ফার্মেসি বিল হচ্ছে 22 লক্ষ টাকা। যে অভিযোগ করছে যে পেশেন্টকে জোর করে আটকে রাখা এবং চিকিৎসার গাফিলতির জন্যই তাদের এই পরিবারের সদস্য তিনি মারা গিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। ক্যামেরায় গোপাল সেন ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।